একটা মেয়েকে হট বলে এটা কি কমপ্লিমেন্ট দেওয়া নাকি এটা খারাপ কথা বলা? কিন্তু আমরা তো মাইনে What's your name? Sohaib Osama Al-Qadra from Palestine. like these things. Like I really don't like these things. Hello everyone, this is Alman back again with another new exciting awkward interview, and this time I try to talk about something that we generally don't want to talk about. So sit back, relax and watch this video till the very end. বিডিতে ইফটিজিং এর জন্য কোনটাকে বেশি দায়ী মনে করেন, প্রভোকেটিভ ড্রেসআপ নাকি ছেলেদের পারভার্ট মেন্টালিটি? আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে গেলে পারভার্ট মেন্টালিটি মেইন রিজন ফর ইফটিজিং, বিকজ পারভার্ট পোলা বানিয়ে ভরা দেশ, সো কিছু করার নেই। তো একটা কলা যখন ছিলে রাখা হয় তখন তো ওটার মধ্যে মাছি বসবেই, তো এটাকে তাহলে তো মেয়েরা কাপড় চোপড় ছোট পরলে ছেলেরা তো আসবেই, তাই না? তো তাহলে মেন্টালিটি কথা হচ্ছে মেয়েরা কলা না, ফার্স্ট কথা, তো মাছি কথা এখানে আসতেছে না। সো হ্যাঁ, এখন একটা বাজে এলাকায় যদি আপনি শর্ট ড্রেস পরে যান এটা স্বাভাবিক ইফটিজ হওয়া, বাট এর থেকে বেশি ভূমিকা পালন করা হচ্ছে মানুষের নিকৃষ্ট মানসিকতা। ওকে, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইওর মেন্টালিটি। সো ভাইয়া, উইল ইউ এভার ম্যারি আ রেপ ভিকটিম? টাফ কোয়েশ্চেন, বাট আই গেস নট। কেন? আপনি তো মানে ভিকটিমটার তো কোনো দোষ নেই যে রেপ হয়েছে। হ্যাঁ, ভিকটিমদের দোষ নেই, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আছে একটা। সো আমি যদি একজন রেপ ভিকটিমকে বিয়ে করি এটা ইম্প্যাক্ট করবে আমার সোশ্যাল স্ট্যাটাস এবং চারপাশে। সো তো আপনি ফার্স্টে দায়ী করতেছেন যে পারভার্ট মেন্টালিটিকে, আর তারপর আবার বলতেছেন যে রেপ ভিকটিমকে বিয়েও করবেন না। এটা তো ওর দোষ না, এটা তো পারভার্ট মেন্টালিটির দোষ। তো আপনার মেন্টালিটিতে তাহলে তো ভাইয়া সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, ব্যাক টু ইওর কলা থিওরি, যে কলা খোলা রাখলে আমি খোলা খাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেয়েদেরকে আগে হট বললে মেয়েরা রেগে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা কমপ্লিমেন্ট হিসেবে নাই কেন? কারণ এখন মেয়েরা অ্যাকচুয়ালি হট, আগে মেয়েরা হট ছিল না, তারা এটাকে বাজেভাবে চিন্তা করতো, এই জন্য হয়তো বা। ভাইয়া কি তাই মনে করেন আগে মেয়েরা হট ছিল না? অবভিয়াসলি আগেরটা বেশি হট ছিল। আমার জানো আগেরটা বেশি হট ছিল। হ্যাঁ, আগের মেয়েদের হটনেসটা ছিল মানে ইনার বিউটি টাইপের, এখনকারটা মানে আউটার একটু বেশি শো করে, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই মেয়েদের এটার বিশেষ এক্সাম্পল হলো যে তুই আগে বেশি হট ছিলি, কিন্তু আমরা তো মাইনে আপনাকে কেউ যদি আপনাকে হট বলতো আগে সেটাকে অনেক খারাপ দেখা যেত, বাট এখন হট বলে ইটস এ কমপ্লিমেন্ট। তো এটা কেন? না, আমি তো সেটা লাইক, হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আমাকে এসে বলতে পারে দোস্ত তোকে অনেক হট লাগছে, ওকে আই উইল টেক ইট রিয়েলি লাইক আচ্ছা দোস্ত থ্যাঙ্কস, তুই আমাকে কমপ্লিমেন্ট দিছিস, বাট আউট অফ নোওয়্যার লাইক এই তোমাকে অনেক হট লাগছে, ওইটা তো আমার ভালো লাগে। সো ওয়ার্ড তো সেমই, ঠিক না? না, ওয়ার্ড সেম হলো মানে লাইক ও কেন আমাকে বলবে, মানে আমি কে, ওকে কেন আমাকে এসে বলবে? আপনি হট তো বলতেছে, তো এটা তো আপনার ফ্রেন্ডও যা দিতেছে। I really don't like these things. Like I really don't like these things. কেউ নাকি হট বলবে না, অপরিচিত। আপনারা কি কখনো একটা রেপ ভিকটিমকে বিয়ে করবেন? আমরা এটাকে জাজ করব না, এটা That depends. না, আপনি জাজ করবেন কিনা সেটা, আপনি বিয়ে করবেন কিনা? যদি সিচুয়েশন ওরকম হয়ে যায় এবং আমি জানতে পারি যে আমার মানে টু বি ওয়াইফ এরকম রেপ ভিকটিম ছিল, আমি এটার কারণে আমার ডিসিশন চেঞ্জ করব না। আপনি ভাই? আচ্ছা, বাট সমাজ কিন্তু আপনাদেরকে মেনে নিতে চাবে না, তাই না? ওটার সাথে আপনি কিভাবে ডিল করবেন? আমি কোনো সময় সমাজের কেয়ার এটাও করি না, আমার পার্সপেক্টিভ, নেভার। যে লোকে কি বলে আমি এটা কেয়ার করি না। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ সাপোজ তুই বিয়ে করলি, হ্যাঁ বিয়ে করার পর তোর ফার্স্টে কিছু হয় নাই, মেয়ে জানিস ভালো টালো, পরে সে এক মাস দেড় মাস পর তোর কাছে স্বীকার করলো তার লাইফে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে, তখন আপু আমার ইন্টারভিউ নিয়ে নিচ্ছে। হ্যাঁ তখন তুই কি করবি? মানে তুই ফার্স্টে খুশি, সাপোজ তোর তখন খারাপটা লাগবেই যে আমি এত বড় সত্যটা জানি না। না, আমার খারাপ লাগবে এই কারণে খারাপ লাগবে না যে আমাকে আগে বলে নাই, আগে আমার এটাই খারাপ লাগবে যে আমাকে আগে বলে নাই। সে তো ভয়ে বলে নাই বা তার ফ্যামিলি ভয়ে বলে আজব নাই। যে একটা মানুষের সাথে পুরো জীবন পরবর্তীতে কাটানোর প্ল্যান করতেছে, তার কাছে লুকানোর তো কিছু নাই। আজ না হয় কাল না হয় পরশু তো জানবে, আগের থেকে বলবে না কেন? প্রপোজ করা ইফটিজিং না যদি সে ভালোভাবে করে, মানে সে আমাকে পছন্দ করে, তার মনের ভাব প্রকাশ করতে চাচ্ছে, যদি ভালোভাবে করে তাহলে নিশ্চয়ই ইফটিজিং না। বাট আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সে আমাকে টাচ করলো বা আমাকে খারাপভাবে কিছু একটা বললো, দেন এটা অবশ্যই ইফটিজিং। মানে রাস্তায় বসে ইফটিজিং করবে না, পরে না, পরে কেন, সে রাস্তায় বলতে পারে বাট ভালোভাবে বলতে পারে, সে ভালোভাবে কিভাবে বলবে? আপনি একটা ছেলে, আপনি ভালো জানেন। আচ্ছা, তারপর তো দেখা যায় আমি অনেক দেখছি একটা মেয়ে খারাপ ছেলেরই প্রেমে পড়ে লাস্টে গিয়ে, তাহলে খারাপ ছেলের সাথে কেন প্রেম করে? ওটা তার বোঝার ভুল, সে ডিসিশন নিতে ভুল করে। দ্যাট মিন্স তুমি অনেক বুঝো।
না আমি খুব বেশি বুঝি সেটা বলবো না। মানে আপনাদের এত অমিল, তারপর আপনার একটা ছেলে মেয়ে একটা ফ্রেন্ড কিভাবে? ফ্রেন্ড তো ডিফারেন্ট থিং, টোটালি ডিফারেন্ট থিং। ফ্রেন্ড কোনো সময় জেন্ডার ইয়েতে হয় না, ফ্রেন্ড সব সময় মেন্টালিটি থাকলে তো ফ্রেন্ড না বয়ফ্রেন্ড হয়ে যেত, অমিল দেখি তো ফ্রেন্ড। ওকে ভাই, এটা একটা টিপস হিসেবে নিয়ে নিতে পারেন। বোঝা যায় লুক, তো ছেলেদের লুক, মেয়েরা একটা দূর থেকে বোঝা যায় ছেলেদের লুকটা কি আসলে। আচ্ছা, এখন সব দোষ ছেলেদের, তো মেয়েরা কি কখনো ছেলেদের দিকে তাকায় না? আমরা তো মেয়েদের দিকে নর্মালি তাকাই, এটা আমরা স্বীকার করি, বাট মেয়েরা কি ছেলেদের দিকে তাকায় না? তাকায়, বাট ছেলেদের মানে ছেলেরা যেরকম মেয়েদেরকে অনেক কিছু টিচ করে কথা বলে, মেয়েরা কিন্তু তেমন করে কথা বলে না। ভালো লাগলে হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে, মেয়েরা তো সহজে প্রপোজই করে না, কেন করে না? একটা মেয়ে কি প্রপোজ করতে পারে না? করতে পারে কিন্তু করে না কেন? আমি করছি। লাকি গাই। কিভাবে করছেন? ফেসবুক। জাস্ট ফেসবুক? আমার প্রোফাইলটা একটু ভালো করতে হবে, সুন্দর সুন্দর ছবি আপলোড দিতে হবে। আচ্ছা, উইল ইউ ম্যারি আ রেপ ভিকটিম? Why not? কেন? That was her past. The past is the past, the present is the present, the future is the future. But you will live in a society, okay? But society have different types of opinions, Achha, preferences. may I use? ওইটা তুমি কিভাবে? Acha, may I use curse words? Obviously, it's on YouTube. It's not television. I don't give a fuck what society thinks. I don't live by the society's rules. I live by my rules. I don't care what they will tell about my wife. As long as I am happy, we are happy, everything is okay. That's a very brave answer. Very brave answer. I am not what? I am not fed by the society. I earn myself. I eat myself. I live my own life. Why should I listen to others and take others' judgments into consideration? মানে মেয়েরা তো ছেলেদের জামা কাপড় পরে, প্যান্ট শার্ট প্যান্ট পরতেছে না, বাট আমরা ছেলেরা তো মেয়েদের জামা কাপড় পরি না। এটা তো আমাদের প্রবলেম যে তোমরা পড়ো না, মেয়েদের কমফোর্টেবল। আমরা পরলে তো তোমরাই হাসবা। শাড়ি সালোয়ার কামিজ পরো, প্রবলেম নাই তো। পরবা শাড়ি সালোয়ার কামিজ? শাড়ি সালোয়ার কামিজ পরলে কি আমারে মানাবে? মানে জিন্স পরলে মেয়েদের যেভাবে ভালো লাগে, ঠিক আছে, সেইভাবে আমি যদি সালোয়ার পরি, আমাকে কি ওইভাবে শাড়ি সালোয়ার যদি সেইভাবে কি জাতি কি আমাকে সেভাবে নিতে পারবে? হ্যাঁ, ওইটাই তো দেখো, তোমরা মেয়েরা যখন ছেলেদের জামা কাপড় পরতেছো, আমরা মেনে নিচ্ছি ছেলেরা। হ্যাঁ, আমরাও নিব, প্রবলেম নেই, আমরাও নিব, তোমরা পরে দেখো। ও মেনে নিবে? তাহলে তোমার হাজবেন্ডের বলাই পড়াইও। আমার হাজবেন্ড। ছেলেদের তো ছোট ড্রেস বড় ড্রেস এগুলো কিছু নাই, বাট মেয়েদের সবসময় ছোট ড্রেস বড় ড্রেস এরকম কেন? ছেলেদের তো দেখানোর মতো কিছু নাই। আচ্ছা, মেন কথা হচ্ছে যে ছেলেদের জন্য যে কোনো ড্রেসে কমফোর্টেবল বা সব কিছুই না ভাইয়া, ইটস লাইক মেয়েরা যখন ছোট ড্রেস পরে ঘুরে বেড়ায় তাদেরকে টিস করা হয়, বাট ছেলেরা যখন গামছা পরে ঘুরে বেড়ায় তাদেরকে তো টিস করা হয় না। করা হয় মানে আমাকে হিজড়া। হ্যাভ ইউ এভার বিন টিসড? হ্যাঁ, আমাকে রাস্তায় সবসময় ধরে। হাউ ডাজ ইট ফিল? নট দ্যাট গুড, আই এম অ্যাফ্রেড। না, হিজড়া মেয়েরা টিস করলে তখন কেমন লাগে? দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। ভালো লাগতো হয়তো। আচ্ছা ভাইয়া, কখনো যদি কোনো অপরিচিত মেয়ের প্রেমে পড়েন, তাকে অ্যাপ্রোচ করবেন কিভাবে? কথা হচ্ছে সচরাচর প্রেমে পড়া হয় না, কারণ প্রেমে পড়ার মতো মেয়ে নাই দেশে। সচরাচর মানে প্রায় পড়েন না, প্রায় পড়া হয় না, প্রেমে অনেকদিন পর পর পড়েন। আচ্ছা হ্যাঁ, বলা যায় অনেকদিন পর পর। অ্যাপ্রোচ করেন কিভাবে? যদি একটা মেয়েকে ভালো লাগে, ফার্স্টে ব্যাকগ্রাউন্ড চেক করি যে মেয়েটা আসলে কীরকম, অ্যান্ড যদি মনে হয় হ্যাঁ যায়, দেন অ্যাপ্রোচ করি ফার্স্টে, কথাবার্তা নর্মাল চিট চ্যাট, অ্যান্ড এরপর কাছে থেকে। কখনো মেয়েরা মনে করে না যে আপনি টিজ করতেছেন বা এরকম কিছু? না, আমার মেন্টালিটি তো ওরকম থাকে না যে আমি টিজ করবো, বিকজ আমার ভ্যালুস বা আমার স্ট্যান্ডার্ডস ওটা না, সো কখনোই ওরকম মনে হয় না বা ওরকম হয় না, আমাকে ফেস করতে হয় না। নর্মাল মেয়েরা কি টিজ করে, কি মনে হয়? তুমি ভালো বলতে পারবো এটা। না, আপনাকে মানে করছে নাকি সেটা? হয় না এখনো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। What's your name? Sohaib Osama Al-Qadra from Palestine. Do you have girls in your friends, among your friends? Yes, I have girl. Do you like Bangladeshi girls? Yes, maybe I like them. They are making too much fun with me, and they also help me. They take me to place. They are very. Are they friendly with you? Yes. Just one girl, I like her. Just one girl. She's from Rajshahi. So you are in love, actually, right? No, I'm not in love. She's from where? Russia? Rajshahi. Rajshahi? Yes, Rajshahi. I went there. I visit Cox's Bazaar, Bandar. Do you know that Russia is famous for mangoes? Yes, I know. I eat too much mangoes there. Just because you have a friend from Russia? Yes, I was need to speak mango.
Rajahi. I eat too much. I visit Cox's Bazar, Chittagong, Bandarban, Rajshahi, Borishal. আচ্ছা একটা মেয়েকে হট বলে এটা কি কমপ্লিমেন্ট দেওয়া নাকি এটা খারাপ কথা বলা? আমাদের হ্যাঁ যে যেভাবে নাই আর আমাদের দেশের ক্ষেত্রে এটা খারাপই। তোমাকে যদি কেউ হট বলে তুমি কি এটা কমপ্লিমেন্ট হিসেবে নিবা নাকি তোমার? কখনোই না, কজ আমার আপব্রিঙ্গিং ওরকম কখনোই ছিল না। আর আশেপাশে যদিও আসছে চলে আসছে কিছুটা যে হট বলা স্মার্টনেস, বাট আমার মধ্যে এটা কখনোই নাই। আমাকে একটা ছেলে হট বললে কখনোই আমি অ্যাপ্রিসিয়েট করি না, তীব্র নিন্দা জানাই। আমাদের সময় দেখা যাচ্ছে কি একটা মেয়েকে একটু হাত লেগে গেল সেটা হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে অনেক সময়, বাট একটা ছেলের গায়ে হাত লাগুক বা কি ওটা কিন্তু আমরা ওইভাবে দেখি না, তাই না? এটা ভুল, আমরা মেয়েরা বুঝি কে ইন্টেনশনালি হাত দিচ্ছে কে ইন্টেনশনালি হাত দেয়। এটা আপনারা জাস্ট দেখেই বুঝে ফেলেন? না দেখে বুঝি না, আপনি বলছেন হাত লেগে গেলে, আমি সেটার কথা বলছি। হ্যাঁ বাসে আমিও চলাফেরা করি, অনেক মেয়েও চলাফেরা করে। বাসে দাঁড়ায় থাকলে একটা ছেলে যখন ধরেন দুটো সিটে বসে, হ্যাঁ কিছু ছেলে আছে চেপে বসে, কিছু ছেলে হাত পা খুলে বসে। ওটা আমরা বুঝি কার ইন্টেনশন আসলে কিরকম। যখন হাত লেগে যায় ওই ইন্টেনশনটা আমরা বুঝতে পারি সে ইন্টেনশনালি দিছে কি দেয়। আর ছেলের অনেক সময় সুযোগ নেয় যে ইন্টেনশনাল না, এটা তো ভুলে লাগছে, কিন্তু আসলে না যার ইন্টেনশন ছেলেদের আসলে ভুলে লাগে না। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেনই আমি জানি, বাট যাদের ভালো লাগে না তারা কি করবেন? তারাও সাবস্ক্রাইব করেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা ভালো হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।